হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো, আবার ভীষণ ভালো, আবার ভীষণ খারাপ, সব কিছু মিশিয়ে আছি। তো যাই হোক, কেন এত ভালো এত খারাপ সেটাই পরে আসি। তার আগে আপনাদেরকে বলি, আজকে হচ্ছে সময় 9:30 আর বার হচ্ছে শনিবার। তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানানোর ইচ্ছেটাকে অনেক 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 বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমার এই ভিডিওতে ইনকামও হয় না, কিছু হয় না, তাও আপনারা একটা কমেন্ট করলে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা অনেক অনেক বেড়ে যায়। তো যাই হোক, চেষ্টা তো করছি, এবার শেষ পর্যন্ত কি হবে হবে না, কি হবে না আমি জানি না। আদৌ আমি এখানে সাকসেস হতে পারবো না জানি না, সেটা পরের কথা। সে হবে হবে, না হবে, একা একা থাকি, হাজব্যান্ড থাকে না, তো ভিডিও টিডিও বানিয়ে এটা ওটা করে টাইম পাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন প্লিজ, এটা রিকোয়েস্ট। তো বলি কী কারণে ভালো আছি। তো কালকে হচ্ছে মা, বাবা আর কিট্টু এসছে, তো সেই জন্য মনটা ভীষণ ভালো। কিট্টু এসছে বলে মনে হচ্ছে যেন বাড়িটাতে প্রাণ ফিরেছে। না হলে আমি আর ত্রিশানবাবু তো আমার কাজ করতে করতে ত্রিশানবাবুর পড়তেই সময় কেটে যায়, তো আমরা দুজন চুপচাপই থাকি। কিন্তু কিট্টুবাবু যখন আসে তখন যেন মনে হয় বাড়িটাতে একটা মানুষ আছে বা রুমটাতে একটা মানুষ আছে। তো যাই হোক, কিট্টুবাবু এসছে, বাড়িতে প্রাণ ফিরেছে, এবং মা আর বাবা এসছে। আমি আর ত্রিশান যখন রাত্রেবেলা ঘুমোতাম, ত্রিশান তো ছোটো, ত্রিশান ঘুমিয়ে যেত, কিন্তু আমার একটু ভয় লাগতো। কিন্তু এখন যেহেতু মা বাবা চলে এসছে, সেই ভয়টা এখন আর রাত্রেবেলা লাগবে না। এখন নিঃসন্দেহে শান্তিতে ঘুমোতে পারবো। তো যাই হোক, 1 ঘন্টা ঘুমোই, 2 ঘন্টা ঘুমোই, শান্তিতে কিন্তু ঘুমোতে পারবো। তো সেই জন্য আমি ভীষণ ভালো আছি, ভীষণ খুশি আছি, কারণ মা বাবা এসছে বলে। আর খারাপ আছে কী কারণে বলছি। ফজি সাহেব আপাতত এখন যেখানে আছে সেখানে হচ্ছে একটু নেটওয়ার্ক আসছে, আবার চলে যাচ্ছে। ও আমাকে ফোন করলে 1-2 মিনিট করে কথা হয়, আবার কেটে যায়, 1-2 মিনিট করে কথা হয়, আবার কেটে যায়, কথা কিন্তু ভালো করে হচ্ছে না। বহুদিন হয়ে গেল ভালো করে কথা হয়নি, মনের মধ্যে কথার পাহাড় জমেছে। ওই কথাগুলো যে কবে ওকে বলবো, দিলে আমার মনটা একদম হালকা হবে, মনে একটু শান্তি পাবো। ভালো করে কথা হচ্ছে না, কিন্তু ফোন আসে তাতে আমি খুশি, কিন্তু ভালো করে কথা বললে মনটা ভীষণ ভালো হয়ে যেত। ও আজকে আমাকে বলছিল, বাবু তোমার সঙ্গে অনেক দিন হলো ভালো করে কথা হয়নি, তোমাকে অনেক দিন হলো দেখিনি, বড্ড দেখতে ইচ্ছে করছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমারও তো তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে, বহুদিন হলো দেখিনি। তো যাই হোক, আমার যা অবস্থা ফজি সাহাবেরও সেই অবস্থা। তো যাই হোক, যে অবস্থায় হোক না কেন, আমরা দুজনের সাথে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। হয়তো দূরে আছি কিন্তু ভালো আছি, দূরে থাকলেও আমি ভালো আছি। তবে কি, হ্যাঁ, আমার মাঝে মাঝে বড্ড ভয় লাগে, যে কারণ ওদের কাজটা তো খুব রিস্কের, সেই কারণে ভয় লাগে। আবার মাঝে মাঝে ওদের ফোন জমা হয়ে যায়, ফোন জমা হয়ে গেলে যতক্ষণ ডিউটি চলে ততক্ষণ ফোন জমা হয়ে যায়, আর সেই ডিউটি পিরিয়ডে যদি ফোন করি তখন ফোন দেখি সুইচ অফ বলে। তখন সুইচ অফ বললে না, হয়তো অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোন সুইচ অফ বলছে, ফোন লাগছে না, তখন কি হয়, ভয়ে একদম গোটা শরীর কেঁপে ওঠে। তো সেই জন্য আমার ভয় লাগে। কিন্তু আমি যে ফজি সাহাবের থেকে দূরে আছি বলে আমার কোনো রকম কোনো কষ্ট নেই, বা ওরও কোনো রকম কোনো কষ্ট নেই, কোনো অসুবিধা নেই, আমরা ভালো আছি। তো যাই হোক, আমি কি আর একা, আমার মতো বহু মেয়ে আছে, আর তারাও তাদের জায়গায় খুশি, যেমনি আমিও আমার জায়গায় খুশি, এবং আমার ফজি সাহেবের জায়গায় খুশি। আমরা ভালো আছি, কোনো সমস্যা নেই। তো অনেকে ভাবে যে ভালো ভাবে, আবার হয়তো খারাপও ভাবে। তো যারা খারাপ ভাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। আর আমি আমার ফজি সাহেবকে পাগলের মতো ভালোবাসি, আর কবে আসবে সেই অপেক্ষাতেই আমার দিনগুলো কেটে যায়, এবং আমার ফজি সাহেব আমাকে পাগলের মতো ভালোবাসে। ও কবে ছুটি পাবে, ওরও সেই আশাতেই দিন কেটে যায়। তো আমরা দুজনের সাথে ভীষণ ভালো আছি। তো যারা খারাপ ভাবেন, প্লিজ তারা খারাপ ভাববেন না, যে মেয়েটার তো এত কম বয়স, এই কদিন আগে বিয়ে হলো, কি করে থাকছে। ভীষণ ভালো আছি, আমরা ভীষণ ভালো আছি, সব দিক থেকে ভালো আছি, কোনো রকম কোনো সমস্যা নেই। যাই হোক, অনেক রকম জিনিস ফেস করতে হচ্ছে, অনেক রকম কথা শুনতে হচ্ছে, অনেকে অনেক রকম নজরে তাকাচ্ছে, সেই জন্য এই কথাগুলো বললাম। তো কী আর করব, সেই জন্য বহু কথা জমেছে মনের মধ্যে, পাহাড় হয়ে আছে, ফজি সাহেবকে বলতে পারছি না। আর যখন তখন কথা বলতে বলতে আমার এত কান্না পায়, আমি কান্নাকাটিও করি না, কারণ কান্নাকাটি করে আমি আমার হাজব্যান্ডকে কোনো রকমভাবেই দুর্বল করতে চাই না। আমার হাজব্যান্ড ভাবে আমি একটা হচ্ছে
ভীষণ মানে নিজেকে সামলে নেওয়ার মতো মেয়ে। আমি কান্নাকাটি করি না, আমি ভালো, আমি খুব ভালো, আমি দুর্বল নই, আমি মনের দিক থেকে প্রচুর শক্ত, প্রচুর কঠিন। তো মানে আমার কোনো কষ্ট হয় না বা আমি ঠিকঠাক আছি। তো সেই জায়গাটা আমি যদি কান্নাকাটি করি তো আমার হাজব্যান্ডও ভাবতে শুরু করবে যে আমার না আমার ওয়াইফও হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে। তো আমি কান্নাকাটি করে সবথেকে বড় কথা, আমি ফজি সাহেবকে দুর্বল করতে চাই না, কারণ একদিকে হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে চিন্তা, শাশুড়ি মায়ের শরীর খারাপ, এদিকে আমি যদি কান্নাকাটি করি আমার হাজব্যান্ড প্রচুর একদম ভেঙে চুরমার হয়ে যাবে। তো সেই জন্য আমি কান্নাকাটি করি না। তবে একটা কথা বলবো, আমরা ভালো আছি, দুজনের সাথে ভীষণ ভালো আছি এবং দুজনকে পাগলের মতো ভালোবাসি, পাগলের মতো মিস করি। এই অপেক্ষাতেই আমাদের দিনগুলো কেটে যায় যে কবে আসবে, কবে আমাদের দেখা হবে। আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল, আমরা যেদিন দুজনের সঙ্গে প্রথম কথা বলেছিলাম, সেই দিনটা যেভাবে মানে ছিল, আজকের দিনটাও ঠিক সেইভাবেই আছে। মনে হয় না যে ফজি সাহেব আমার কাছে পুরনো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বা ওরও মনে হয় না যে আমি পুরনো হয়ে গেছি, আমার বিয়ে হয় না। আমার জন্য মনে হয় আমি এখনও সেই প্রেম করার পিরিয়ডটাতেই আছি, আমি এখনও প্রেম করছি। আমার মামার ছেলে একদিন বলছে, মানে আমাদের ঝগড়া হয়ে গেছে, ফোন কাটাকাটি, কান্নাকাটি, তখন হচ্ছে আমার মামার ছেলে বলছে, কী গো বিয়ে হয়ে গেছে, এখন আবার কি ঝগড়াঝাটি, এখন আবার কি ফোন কাটাকাটি, ধুর এরকম করো না, এগুলো ভালো নয় মামা দিদি। আমি ওকে তখন বলছি, দেখ সেই একটা ইয়াং ছেলে আর একটা ইয়াং মেয়ে যখন প্রেম করে, ওদের যেসব চলে মানে ঝগড়াঝাটি, ফোন কাটাকাটি, রাগারাগি, আমাদের এখনও ওরকমই চলে। মানে ভাবুন, আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ের 1 বছর হতে চললো, আমার এখনও মনে হয় না যে আমার বিয়ে হয়ে গেছে এবং 1 বছর হয়ে গেল। আমার মনে হচ্ছে সেই জগতেই আছি, প্রেম করছি। যাই হোক, ভীষণ ভালো আছি। যারা আমাকে খারাপ নজরে দেখছেন, খারাপ ভাবছেন, ভীষণ ভালো আছি। আর কেউ কাউকে ভালোবাসলে তার জন্য 6টা মাস কেন 6টা যুগ অপেক্ষা করতে পারে, ঠিক আছে? তো আমি আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসি, ভীষণ শ্রদ্ধা করি, ওর জন্য আমি যা ইচ্ছে করে যেতে পারি। তো যারা ভাবেন যে 6টা মাস মেয়েটা থাকে কী করে, তাদেরকে বলবো 6টা মাস কেন 6টা যুগ অপেক্ষা করতে পারি। তো যাই হোক, আজকে মা এসছে। আজকে হচ্ছে মা তো রান্নাবান্না সবই করে, শুধু আমি সব জিনিসপত্র রেডি করে দিই। আর হচ্ছে মা যেহেতু এসছে, মা রান্না করবে, ঘরের বাকি কাজ আমার, ধোয়া মোছা কাপড় কাচা সব কাজ আমার। তবে রান্না থেকে মুক্তি পেলাম। আর রান্না করতে ভালো লাগে না নয়, মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে, কিন্তু প্রত্যেকদিন রান্না করতে করতে মাঝে মধ্যে ক্লান্ত লাগে। আর আমার এমনিতেই তো স্নান করতে করতে 4টে বেজে যায়, আবার রান্না করতে করতে, আবার রান্না করে স্নান করতে করতে বিকেল 4টে যখন হয়ে যায় তখন বিরক্ত লাগে। যাই হোক, মা এসে মা আমাকে এই কাজটা থেকে মুক্তি দিয়েছে। তো মা আসার পর অনেক ভালো কথা খারাপ কথা বললাম, কী আর করব জানি না। ফজি সাহেব কবে আসবে, কী ব্যাপার জিজ্ঞেস করছিলাম আজকে কবে আসবে, বলছে কোনো ঠিক নয়। তো কিছুদিনের মধ্যেই বিশাল বড় ফেস্টিভ্যাল আসছে, আশা ছিল যে একসঙ্গে থাকবো, কারণ বিয়ের পরে একটাও পুজোও কাটানো হয়নি। তো এবারে ইচ্ছে ছিল, কিন্তু কি হবে আমি জানি না। এলে ভালো হবে, কিন্তু না এলেও কোনো সমস্যা নাই, কারণ আমি এমনিতেই বেরোই না ঘর থেকেই বেরোই না। আর ফজি সাহেব যখন আসে তখনও আমি বেরোই না, ঘরের ভিতরেই থাকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা যারা আমাকে ভীষণ ভালোবাসেন, আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আজকের ভিডিওটাও দেখবেন শেষ পর্যন্ত। আর দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আপনাদেরকে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, ভালো থাকবেন। হ্যাঁ, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।